হ্যালো বন্ধুরা, আমি এশা আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একটি রেসিপি। এই রেসিপিটি আমার খুব পছন্দের। এটার নাম হলো পাওভাজি। আমি পাওভাজি খেতে খুবই ভালোবাসি, তাই আপনাদের জন্য এই রেসিপিটি আমি আজকে দেখাচ্ছি। প্রথমে আমি গাজর, আলু আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। কেটে নিয়ে সেগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তারপর আমি একটি চপিং বোর্ডে পেঁয়াজ, আদা, রসুন এগুলো আলাদা আলাদা করে একদম ফাইন চপ করে রেখে দিয়েছিলাম। এগুলো একটি প্লেটে রেখেছি। তারপরে একটি বাটিতে আমি আলু, গাজর এবং ক্যাপসিকাম যেগুলো আমি সেদ্ধ করেছিলাম সেইগুলো নিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। যখন আমি মেখেছি তখন আমি কিছু দিইনি, শুধু মেখেছি। এরপর আমি একটি কড়াই নিয়েছি, সেই কড়াইটাকে ভালো করে গরম করেছি। তারপরে সামান্য তেল দিয়েছি। আপনারা এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারেন, সাদা বা সর্ষে, কোনো অসুবিধা নেই। তারপরে আমি তাতে একটু মাখন দিয়ে তার মধ্যে ফোড়ন হিসেবে রসুন আর আদা আগে দিয়েছি। তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়েছি। তারপর সেটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি সেটাতে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিও মিশিয়ে নিয়েছি। দিয়ে সেইগুলোকেও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সামান্য কিছুক্ষণ হওয়ার জন্য রেখে তারপরে আমি তাতে টমেটোও মিশিয়ে নিয়েছি। দিয়ে টমেটো মিশিয়ে নিয়ে সেইগুলোকেও একটু নেড়ে চেড়ে রেখে দিয়েছি। তারপরে আমি এখানে মশলা হিসেবে শুধু হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য নুনই দিয়েছি। এরপর মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি তাতে সেদ্ধ করে রাখা আলু, গাজর এবং ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে সেদ্ধ করা যে জলটা ছিল, যেটা আপনারা ভেজিটেবল স্টকও বলতে পারেন, সেটাকে তার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে জল দিয়ে এবং আলু মাখা দিয়ে এবং এই মশলা দিয়ে ভালো করে তিনটে জিনিসকে কড়াইতেই মিশিয়ে নিয়েছি এবং ফোটার জন্যও রেখে দিয়েছি। তারপর আমি এর মধ্যে পাওভাজির মশলা 2 চামচ মতো দিয়েছি। এরপর কিছুক্ষণ মিশ্রণটা ঢেকে রেখে তারপরে আমি তাতে একটু বাটার দিয়েছি, অল্প করে ধনেপাতা আর একদম সামান্য একটু কসুরি মেথি দিয়ে আমার এই পাওভাজির ভাজিটাকে রেডি করে নিয়েছি। চলুন এবার আমরা দেখে নিই পাওভাজির পাওটা কিভাবে রেডি করেছি। এখানে প্রথমে আমি একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। তাতে সামান্য একটু বাটার মিশিয়ে দিয়েছি। দিয়ে তারপর তাতে একটু শুকনো লঙ্কার গুঁড়ো এবং পাওভাজির মশলা ছড়িয়ে নিয়েছিলাম। দিয়ে পাওভাজির পাওগুলোকে কেটে নিয়ে আমি সেই মশলার ওপর আর বাটারের ওপরে পাউরুটিগুলোকে রেখে দিয়ে 2 পিঠ ভালো করে বাটার দিয়েই ফ্রাই করে নিয়েছি। ব্যাস, তাহলেই আমার রেডি পাওভাজির পাও। আপনাদের যদি আমার এই পাওভাজির রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।